মির্জা আব্বাস তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কালকে সংসদের প্রথম অধিবেশন ছিল এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং এফআর কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমি এবং আমার দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমরা দুইজন তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এবং পরিবারের সাথে সাক্ষাৎ করতে আমরা এফআর কেয়ারে এসেছি। এখানে বর্তমানে তিনি একটা সার্জারির মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে। সার্জারি রুমে তিনি আছেন এবং আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। আমরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। আমরা তার জন্য দোয়া করি। বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্য তার যে দীর্ঘদিনের সংগ্রাম, সেই সংগ্রামের সাথে বিএনপির রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমরা তার জন্য দোয়া করি যে তিনি খুব দ্রুত সুস্থ হবেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমি নিজেও যেহেতু একজন সংসদ সদস্য, তিনি একজন সংসদ সদস্য হিসেবে সংসদে তার সাথে আমাদের একটা পারস্পরিক ইন্টারাকশন হবে এবং তিনি সুস্থ হয়ে নতুন করে দেশের জন্য সংসদে তিনি কাজ করতে পারবেন, তার পার্টির জন্য কাজ করতে পারবেন, এই আশাবাদ আমরা রাখছি। আচ্ছা ভাই, আপনি যখন রাজনৈতিক সৌহার্দের কথা বলছেন, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে দেখছেন যে সমালোচনা আছে। আপনার দলের একজন কর্মী তিনি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নির্বাচনে, তার নানা বক্তব্য বা সেই বিষয়গুলো সমালোচনা আছে যে আসলে সেগুলো রাজনৈতিক সৌহার্দ্য কিনা বা তাকে সেগুলো আঘাত করে কিনা আর কি, সেই জায়গা থেকে সমালোচনা হচ্ছে। আপনি নিশ্চিত চোখে পড়েছেন, আপনার কথা আছে এই সমালোচনা নিয়ে কি বলবেন? রাজনীতিতে আলোচনা, সমালোচনা এবং রাজনীতিতে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন আর কি, তাদের মধ্যে নানা ধরনের বাকবিতণ্ডা এবং কথার চালাচালি নানা পর্যায়ে এটা হয়ে থাকে আর কি। তবে সামগ্রিকভাবে যারা সাধারণ মানুষ আছেন তাদের সকলেরই প্রত্যাশার জায়গাটা থাকে যে কোনোভাবেই হোক বাংলাদেশের যে রাজনীতি সেটাকে যেন একটা সৌহার্দ্যের রাজনীতি সেখানে যেন চর্চিত পাই। যেন অন্তত দেখা হওয়া, কথা হওয়া এবং দেশের স্বার্থে কিছু বিষয় থাকে, যে বিষয়গুলোতে আমাদের সকলের আসলে একমত হওয়া প্রয়োজন, সেই বিষয়গুলোতে যাতে কোনোভাবে এমন বৈপরীত্য তৈরি না হয় যে আমরা আসলে দেশের ব্যাপারে একটা কনস্ট্রাকটিভ সিদ্ধান্ত আমরা নিতে ব্যর্থ হই। তো আমরা মনে করি যে রাজনীতিতে আলোচনা সমালোচনার যে জায়গাগুলো থাকবে সেটার বাইরেও একটা সৌহার্দ্য এবং সেই সৌহার্দ্যের জায়গা থেকে বাংলাদেশকে ধারণ করে একতাবদ্ধ হয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারার মতো একটা পরিবেশ বাংলাদেশের রাজনীতিতে সবসময় বহমান থাকা প্রয়োজন। নাগরিক পার্টি, এনসিপি, বাংলাদেশে যতগুলো এখন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি আছে, আমরা সকলের সঙ্গেই একটা আন্তরিকতার সম্পর্ক আমরা বোধ করি। যারা ফেসিবাদী শক্তি ছিল, যারা ফেসিবাদের দোসর ছিল, তারা আসলে বাংলাদেশের মানুষের সাথে চূড়ান্ত অন্যায় করেছে এবং তারা সামগ্রিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফেসিবাদ বিরোধী যারা আছেন তারা শত্রুতে পরিণত হয়েছে। যারা ফেসিবাদী শক্তি তাদের সঙ্গে আমাদের আপোষের কোনো জায়গা নেই, কিন্তু যারা ফেসিবাদ বিরোধী শক্তি, যারা ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আন্দোলন এবং সংগ্রাম করে এসেছেন, এই প্রত্যেকটা শক্তির সঙ্গে আমরা মনে করি যে আমাদের প্রতিযোগিতা থাকবে, পলিসির ভিন্নতা থাকবে, কিন্তু আমাদের রাজনৈতিক যে সৌহার্দ্য এবং সম্প্রীতি সেটা নিয়েই আমরা একত্রিতভাবে আমরা সামনের দিনে আমরা অগ্রসর হব। আপনারা